শরৎকাল আসলেই আমাদের চারপাশটা কি সুন্দর বদলে যায়, তাই না? চারপাশে শুধু সাদা সাদা কাশবন আর কি সুন্দর আকাশ। এত নীল আকাশ আর কোনো সিজনে দেখাই যায় না। এই সবকিছুই আমাদের জানিয়ে দেয় মায়ের আগমনীর কথা। নমস্কার, আমি বিথি। আজ আমি পুজো উপলক্ষে বাড়িতে যাচ্ছি। আমার একাডেমিক ছুটি এখনো শুরু হয়নি, কিন্তু বিশেষ কারণে আমার তাড়াতাড়ি করেই বাড়িতে যাওয়া। 4-5 দিন আগে থেকেই আমার সবকিছু গোছগাছ করা ছিল, এখন শুধু ব্যাগে প্যাক করে নিচ্ছি। বাড়িতে যাব আর এক্সাইটমেন্ট থাকবে না, এটা তো কখনোই হয় না। কাল রাতে খুবই কাচ্চি বিরিয়ানি খেতে ইচ্ছে করছিল, তাই ফুড পান্ডাতে অর্ডার করেছিলাম। খাবারে যতটুকু বেঁচে ছিল ততটুকু খেয়েই বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। শরৎকালের এই প্রাকৃতিক সৌন্দর্যের কথা তো আমরা সবাই জানি। আমি পুজোর ছুটিতে যখন বাড়িতে যাই কিংবা হোস্টেল থেকে আসি, এই চারপাশের পরিবেশটা আমি ভীষণ উপভোগ করি। এত সুন্দর আকাশ অন্য সিজনে আমি খুব একটা দেখি না। শরৎকালে এই রাস্তাগুলো ভীষণ সুন্দর লাগে। তখন দেখলে বোঝা যায় আমার দেশটা আসলে কত সুন্দর। একটা উন্নত কান্ট্রির মতোই ভাইবস দেয়। আমার এই 4-4.5 ঘন্টা জার্নিটা আমি সবসময় একাই দেই। আমি মাঝে মধ্যে খুব মিস করি যদি কেউ আমার সাথে যেত। আর যখন বাসের ভিতর দেখি বয়ফ্রেন্ড কিংবা গার্লফ্রেন্ড তারা তাদের পার্টনার নিয়ে যাচ্ছে এবং সময় দারুণ উপভোগ করতেছে, তখন আমার দুঃখগুলো আসলে অনেক বেড়ে যায়। আমার এই লং জার্নিতে হয় আমি গান শুনি, না হয় গল্প পড়ি কিংবা বোরিংনেস এর মধ্যে দিয়েই কাটাই দিই। কখনো পাশের লোকটা কিংবা আশেপাশের লোকের সাথে কথা হয় না, আমি চুপচাপ থাকি। এই একটা দীর্ঘ সময় যতক্ষণ আমি চুপচাপ থাকি আমার মুখ থেকে কোনো কথা বের হয় না। পুজো উপলক্ষে বাড়িতে ফেরা সত্যি এক অন্য রকমের সুন্দর অনুভূতি। তবে মাঝে মধ্যে খারাপও লাগে যখন অনেক বেশি ব্যাগ হয় কিংবা ভারী হয়। এবারও হয়েছিল। যাই হোক, তারপরও চলে আসতে পারছি। টাটা।